আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত। আমার নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীরে গাছে সালাম জানায়, যেই নবীরে মাছে সালাম জানায়, যেই নবীরে পশু পাখি সালাম জানায়, যেই নবীরে উটে সালাম জানায়, যেই নবীরে দুম্বাই সালাম জানায়, যেই নবীরে বকরি সালাম জানায়। আমার নবী এমন একজন নবী রে, যেই নবী পাখির ভাষা বোঝে, পাখির দুঃখ শোনে রে বন্ধু, যেই নবী উটের দুঃখ বোঝে, যেই নবী দুম্বার দুঃখ বোঝে, যেই নবী মাছের কথা বোঝে, এমন একজন নবী মাঠে দাঁড়াইছে গো। আমার নবী রাখালদেরকে জিগায়, ও রাখালের দলেরা, এই মাঠের ভিতরে আমার দুইটা ভাই ইমাম হাসান হুসাইন রে দেখছনি? আরে নাম যখন আমার নবীর জবান দিয়ে বের হইছে হাসান হুসাইন, মাঠের ভিতরকার রাখালেরা কয়, এই নবী গো দেখেছি, তবে আমাদের একটা বিচার করতে হইব। আমার নবীকে কি বিচার করতে হইবে? রাখালেরা কয়, নবী গো, ও নবী, জীবনে যা দেখি নাই আজকে তাই হয়েছে। বলে কি হয়েছে? বলে নবী গো, আপনি যেই দুইটা বাচ্চার নাম নিছেন হাসান হুসাইন, এই দুইটা বাচ্চা যখন এই মাঠের ভিতরে প্রবেশ করেছে গো নবী, ও নবী গো, এই দুইটা ভাই মাঠে প্রবেশ করার সাথে সাথে আমাদের এই মাঠের ভিতর যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল, যতগুলো ভেড়া ছিল, সবগুলো উট দুম্বা ভেড়াগুলো খাবার বন্ধ কইরা দিছে। ও নবী গো, জীবনে কোনদিন আমাদের উটগুলো খাবার বন্ধ করে নাই, এই দুম্বাগুলো কোনদিন খাবার বন্ধ করে নাই গো নবী। আমার প্রশ্ন হইল, ওই দুইটা ছেলেকে দেখা মাত্র এই উটগুলো চোখের পানি ফালায়া কান্দে, দুম্বাগুলো কান্দে, ভেড়াগুলো কান্দে, ওই দুইটা ছেলের দিকে তাকাইয়া একটা উট ঘাসে মুখ লাগাই না। ওরা যতক্ষণ পর্যন্ত এই মাঠে প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত একটা দুম্বা ঘাসে মুখ লাগাই না। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। হয় আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। হয় আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আরে যার কাছে বলিব দুঃখ, আমরা যার কাছে বলিব দুঃখ, সে তো মরতি না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। রাখাল গুলো মনের কথাগুলো খুইলা খুইলা কয়, আমার নবীও কান্দে রে ভাই। রাখাল গুলো কয়, নবী গো, নবী গো, নবী গো, আমাদের মনের কথা বললাম। আর এক রাখাল আইসা কয়, নবী গো, এই উটগুলো দুম্বাগুলো যদি খাবার না খায়, এই ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে নিলে আমার চাকরি থাকবে না। আর একজন বলে, আমার মালিকে আমারে বাঁচাইবে না। আমার নবীর চোখের পানি দেখে তারা কয়, হুজুর আপনি কেন কান্দেন গো হুজুর, আপনি বিচার না করে কেন চোখের পানি ফলাইয়া কান্দেন? আমার নবী কয়, রাখালেরা রে, ও রাখালের দলেরা,
ওই দুইটা ছেলে মাঠের ভিতরে প্রবেশ করছে, ওদের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, ওদের পেটে ক্ষুধার জ্বালা। এইটা জগৎবাসী বুঝে না রে, তোমরা বোঝো নাই, বোঝো নাই। অথচ এই মাঠের ভিতর যতগুলো উট আছে, যতগুলো দুম্বা আছে, সবাই বুঝা পালাইছে ওই দুইটা বাইরে তোমরা চেনো নাই, এই উটগুলো চিনা পালাইছে। আরে তোমরা ওই দুইটা ছেলের দেখে সহ্য করতে পারছো, কিন্তু উটগুলো সহ্য করতে পারে না। ওই দুইটা ছেলের পেটে খাবার নাই, তোমরা দেখা সহ্য করতে পারতেছো, কিন্তু এই মাঠের ভিতর যতগুলো উট আছে, যতগুলো দুম্বা আছে, একটা উট একটা দুম্বা গুলো সইতে পারে না। আমার নবী কয় এই দুইটা ছেলের পেটে যতক্ষণ খাবার যাইব না, এই উট এই দুম্বা গুলো আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত খাবার খাইব না, আমরা উট দুম্বা গুলো ওয়াদা করলাম, আমরা ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবো না, আমরাও কোনো খাবার খাইতে পারবো না। আমার নবী কয় ও রাখালের দলেরা, ওই দুইটা ছেলে কই তোমরা দেখেছনি, ওই দুইটা সন্তান কই। এইবার রাখালেরা কান্দার কয় হুজুর ওই দুইটা ছেলেকে আমরা এই মাঠ থেকে সরাইয়া দিছি, তারা অন্য মাঠে চইলা গেছে। আমার নবী কয় কোন মাঠে গেছে? এইবার রাখালেরা কয় হুজুর গো, ও হুজুর আমাদের উটে আমাদের দুম্বা গুলো যেই দিকে তাকায় ছিল, আমাদের মনে বলে ওই দুইটা ছেলে ওই দিকেই গেছে। আমার নবী এইবার সেই মাঠে রওনা করছে, সেই মাঠে ইমাম হাসান হুসাইন ও বালি দিয়া বালিশ বানাইয়া ঘুমাইছে। এইবারে ঘুমের ঘরে ছোট ভাইটা লাভ দিয়া উইঠা বড় ভাইরে ডাক দিয়া কয় জড়ায়া দইরা বাইরে ভাই, ও ভাই পেটের ক্ষুধা সহ্য হয় না, আজকে যদি আমাদের নানারে পাশে পাইতাম, ও ভাই রে আমার নানারে দেখায় আমরা তো পেটের ক্ষুধাটা নিবারণ করতে পারতাম, আমার নানা নাই, আমাদের পেটের ক্ষুধা তো সহ্য হয় না। এইবার বড় ভাই কয় ছোট ভাই রে, ও ভাই আমার নানারে যদি দেখতাম পেটের ক্ষুধা থাকতো না। আরে দুইটা ভাই নানা নানা বইলা কান্দে রে, আমার নবীর জন্য পাগল পারা হয়ে গেছে। দুইটা ভাই নবী নবী কইরা কাঁদতেছে। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরদ পড়ে, আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরদ পড়ে, হায়রা দেখব বলে মনের আশা গো নবী, নয়নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমার নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। আরে মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, হায়রে দেখব বলে মনের আশা গো নবী, নয়ন
একবার দেখা দিবাইনি আমার নবী ও একবার দেখা দিবাইনি আমারে। দুইটা ভাই ইমাম হাসান হুসাইন, এবার দুইজন নানা নানা বইলে কাঁদতেছে যে আজকে যদি নানারে পাইতাম, নানারে দেখলেও পেটের ক্ষুধার কথা মনে থাকে না, পেটের ক্ষুধার কথা ভুলে যাই। আমার নবীর চেহারাটা এত মায়া। বন্ধুরা রে আমার নবী রওনা করেছে সেই মাঠে, সেই মাঠে ইমাম হাসান হুসাইন বালি দিয়া বালিজি বানাইয়া শুইয়া পড়ছে রে বন্ধু। আমার নবী যেই রাস্তা দিয়ে মরুভূমি বালির ভিতর দিয়া হাইটা যায়, আমার নবী ওই রাস্তার ভিতর দিয়া লক্ষ্য কইরা দেখে গো, যেই জায়গাটায় আমার নবী কদম পালায় ওই জায়গাটাই ঘাসে জন্ম নয়। আরে তা জায়গা সবুজ ঘাস দেখা উঠ গুলো এইবার আমার নবীর পিছনে পিছনে আসে গো। রাখাল গুলো তাকা দেখে, জীবনে তো এরকম দেখি নাই, নবীর কদম মুবারকের কারণে এই মরুভূমির ভিতরে এত সুন্দর ঘাস দেখা যায়। আমার নবী এইবার ওই মাঠের ভিতরে যখন প্রবেশ করেছে রে বন্ধু, আরে রাখালেরা কয় তাকায়া দেখিলাম রোদের ভিতর দিয়া হাইটা যায়, অথচ নবী যেই জায়গাটার ভিতর দিয়া হাইটা যায় ওই জায়গাটার ভিতর ছায়া দেখা যায়, শুধু ছায়া না গো, আমরা যতক্ষণ পর্যন্ত তার সাথে কথা বললাম ওই ছায়াটার ভিতরে আমরাও আটকে গেছিলাম, ওই ছায়াটার ভিতরে আমরাও ছিলাম। আমাদের কাছে এত মজা লাগছে, এমন ছায়া জীবনে পাই নাই গো। লক্ষ্য করে দেখলাম নবী যখন রাস্তা দিয়া হাইটা যায়, আকাশে একটা মেঘের টুকরা রহমাতাল লিল আলামিন নবীর ছায়া দেয়। আমার নবী ওই মাঠের ভিতর প্রবেশ করেছেন, যেই মাঠের ভিতরে ইমাম হাসান হুসাইন বালি দিয়া বালিজি বানাইছে। আরে ওই মাঠের ভিতর রাখালদেরকে প্রশ্ন করা হয়, রাখালের বলে তোমরা দেখেছো নি এই মাঠের ভিতরে ইমাম হাসান হুসাইন রে? এইবার ওই রাখালেরা কয় হুজুর কিছুক্ষণ আগে এই মাঠের ভিতরে দুইটা সন্তান আইছে গো নবী, আমার নবী বুঝা পালাইছে। আমার নবী কয় তারা কই? বলে হুজুর তারা এই মাঠের ভিতরে আছে, তবে আমাদের একটু প্রশ্ন, আমাদের একটা বিচার করতে হইব। আমার নবী কয় কি বিচার চাও? এইবার রাখালেরা কান্দে আর কয় হুজুর জীবনে কত মানুষই দেখলাম, এই বাচ্চাদের মতো জীবনে কোনোদিন কোনো বাচ্চা দেখি নাই। আমার নবী কয় কি দেখছো, কি বিচার করতে হইবে? রাখালেরা কয় হুজুর এই বাচ্চাগুলো এই মাঠের ভিতর প্রবেশ করার পরে আমরা লক্ষ্য কইরা দেখলাম আমাদের যতগুলো উট আছে, যতগুলো দুম্বাই আছে, সব উট সব দুম্বাগুলো ওই বাচ্চাদের দিকে তাকাইয়া কান্দে গো নবী কান্দে। আবার মাঝে মাঝে আসমানের দিকে মুখটা তুইলা দিয়ে চোখের পানি পালাইয়া কান্দে। আমরা লক্ষ্য কইরা দেখলাম আমাদের উট দুম্বা বেড়া গো একবার আসমানের দিকে তাকায়া কান্দে গো, আবার এই দুইটা ছেলের দিকে তাকায়াও কান্দে। আমার নবী কয় রাখালের দলেরা রে, এই উটগুলো আসমানের দিকে তাকায়া কেন চোখের পানি ফালাইছে জানোনি? বলে আর রাসূলুল্লাহ নবী গো আমরা তো জানি না। আমার নবী কয় উটগুলো একবার আসমানের দিকে তাকায়া চোখের পানি ফালায়া কান্দা কি বুঝাইছে জানোনি? আর একবার এদের দিকে তাকা কি বুঝাইছে? একবার
আর এদের দিকে তাকায় কাঁদতে আর বলছে ইমাম হাসান হুসাইন গো, ও হাসান হুসাইন তোমাদের পেটে খাবার নাই, আমরাও খাবার খাবো না। এই ওগুলো বুঝাই তোর ডাকতো, ও হাসান হুসাইন আর দেরি কইরো না, তাড়াতাড়ি চলে আসো, তোমরা আমাদের কাছ থেকে দুধ নিয়ে যাও, আমরা তোমাদেরকে দুধ দিতে চাই, আমরা তোমাদেরকে খাওয়াইতে চাই। ইমাম হাসান হুসাইনের দিকে তাকাইয়া ওগুলো কানছে আর বলছে, ও হাসান হুসাইন তোমাদের পেটে খাবার নাই, এই দুঃখ আমরা সইতে পারি না। আবার আসমানের দিকে যখন মাথা তুইলা কানছে তখন আমার আল্লাহরে কি বুঝাইছে জানোনি? বলে কি বুঝাইছে? বলছে আল্লাহ গো তুমি তো রিজিক দাতা, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ আমাদেরকে রিজিক দিছাও, আমরা খাবার খাবার ইমাম হাসান হুসাইন খাবে না, এটা তো হতে পারে না। ও আসমানের মালিক আল্লাহ দি খলাকো সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসীর। আসমানের মালিক গো, মালিক তুমি এত সুন্দর করে আসমান বানাইছো, জমিন বানাইছো, আমাদেরকে সৃষ্টি করেছো, আল্লাহ গো ওয়াদা করলাম, কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন খাবার না খাইব আমরা ততক্ষণ পর্যন্ত এই জমিনের কোনো খাবার খাবো না। রাখালগুলো কয় রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, উটগুলো যখন খাবার খায় না আমরা পানি এনে দিছি, পানি পর্যন্ত খায় না। আমার নবী কয় ও রাখালের দলেরা, হাসান হুসাইনের পেটে খাবার নাই, তোমরা সহ্য করতে পারছো কিন্তু উটগুলো সইতে পারে না। আরে মনের কথাগুলো ওরা খুইলা কইতে পারে না, ওরা এই কষ্ট সহ্য করতে পারে না। আর মনের কথা খুইলা কইব আর কাউরে না দেখতে দিব, মনের কথা খুইলা কইব আর কাউরে না শুনতে দিব। দয়াল নবীকে পাইলে আমরা রাঙ্গা চরণ মুইসা দিব, আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব, আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব। দয়াল নবীকে পাইলে আমরা রাঙ্গা চরণ মুইসা দিব, আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব, আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব। দয়াল নবীকে পাইলে আমরা রাঙ্গা চরণ মুইসা দিব, দয়াল নবীকে পাইলে আমরা রাঙ্গা চরণ মুইসা দিব। আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য পাগল, রাখালেরা কয় নবী গো, ও মায়ার নবীজি আমাদের উটগুলো এই পাগলামি করেছে, জীবনে কোনোদিন ওদের এরকম পাগলামি আমরা দেখি নাই। আমার নবী কয় তোমরা চিন্তা কইরো না, ইমাম হাসান হুসাইন যখন খাবার খাইবে গো, ইমাম হাসান হুসাইনের পেটে যখন খাবার চাইবে তোমাদের উটগুলো তখন খাবার
খাইবে। ইমাম হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত খাবার না খাইব ততক্ষণ পর্যন্ত একটা উটো খাবারে খাইব না, কোন উটি ঘাসে মুখ লাগাইবে না। এই বইলে আমার নবী কয় আমার হাসান হুসাইন কই রাখালেরা কান্দার কয় হুজুর ওই যে একটা মরুভূমির ভিতর পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নিচে একটা গর্ত বানাইয়া বালি দিয়া বালিশি বানাইয়া দুইটা ভাই, একটা ভাই আর একটা বাইরে হানজায়া দইরা কান্দে। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী এইবার পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া তাকায়া দেখে গো একটা ভাই আর একটা বাইরে আনসায়া ধরছে, আরে দুইটা ভাই কান্দে। আমার নবী তাকায়া দেখে এই দুইটা ভাইয়ের গাল বেবে বালি পড়তেছে বালির উপরে। আমার নবী পাপা কইরা ইমাম হাসান হুসাইনের মাথার সামনে বইসা গো আমার নবী যখন দুইটা ভাইয়ের মাথার ভিতরে হাত ঢুকায়া হাত দিয়েছে গো, ইমাম হাসান হুসাইন লাভ দেয়া উঠে আমার নবীরে আনজায়া দইরা কান্দে আর কয় নানা গো, ও লালা তুমি নাই, আমাদের মনে শান্তি নাই। ও মামা তোমার মেয়ের কাছে খাবার চাইছি রে লালা, খাবার দেয় নাই। নানা গো নানা গো আমাদেরকে খাবার না দিয়ে আমাদেরকে আঘাত করেছে, কষ্ট দিছে। ও নানা গো তোমার মেয়ের কাছে আর যাব না। নানা রে পেটে খাবার নাই তাতে কোনো দুঃখ নাই। ও নানা তোমার চেহারাটা যদি দেখতে পারতাম, নানা গো তোমার দেখলে আমাদের ক্ষুধার কথা মনে থাকে না। ও নানা তোমার চেহারার দিকে তাকাইলে আমরা ক্ষুধার কথা বইলা যাই রে নানা, তুমি নাই আমাদের মনে শান্তি নাই। আমার নবী কয় নানু ভাই রে ও নানু ভাই আর দেরি কইরো না, চলো যাই চলো যাই। তোমার মা আমার ফাতেমা তোমাদের জন্য চোখের পানি ফালায়া কান্দে। আরে হাসান হুসাইন কই নানা মার কাছে আর যাব না রে নানা, যেই মা আমাদেরকে খাবার না দিয়া আঘাত করছে। ও নানা গো আমরা ওই মায়ের কাছে এখন যাব না। আমার নবী বুঝাই নানু ভাই তোমার মাটা পাগল পারা হইয়া কাঁদতেছে, তাড়াতাড়ি চলো যাই। সন্তানের কিছু হইলে আগে জানে মা, হায়রে সেই মায়ের কষ্ট দিলে আমার নবী কষ্ট পায় রে, আমার মার মতো দরদিকে হো নাই। ও আমার দেশের ভাই আমার মার মতো দরদিকে হো নাই। ফাতেমা হাসান হুসাইনের জন্য চোখের পানি ফালায়া কান্দে। এইবার আমার নবী বুঝাইয়া দুইটা বাইরে নিয়ে রওনা দিছে রে বন্ধু। ফাতেমার বাড়ির সামনে আইসা আমার নবী ডাক মারছে ফাতেমা, আরে খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীর
কণ্ঠ পায়া ডাক মাইরা কয় আব্বা জান ও বাবা আমার হাসান হুসাইন রে পাইছনি এই কথা শুনে দুইটা ভাই বাড়ির ভিতর দৌড় মারছে আরে ফাতিমা দুইটা বাইরে আনছয়া সুমা মাইরা কয় হাসান হুসাইন ও হাসান হুসাইন তোমরা রাগ করলে তো আমি আমার নবী তারা কয় ফাতিমা রে খাবার যদি না দিতে পারো ওদেরকে আঘাত করতে পারবা না আর কোনোদিন ওদেরকে কষ্ট দিও না আমার নবীর দিকে তাকায়া ফাতিমা কয় আব্বা জান আজ একদিন নয় দুই দিন নয় রে বাবা আমি ফাতিমার 7 দিন হইল চুলায় আগুন জ্বলে না আমার নবী জুব্বাটা উঁচা কইরা খান্দার কয় ফাতিমা রে ও ফাতিমা তোমার বাড়িতে 7 দিন চুলায় আগুন জ্বলে না আর আমার বাড়ির খবর জানোনি এই বইলা পেটের বাঁধা পাথরটা যখন দেখাইছে আরে ফাতিমা দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আব্বা জান ও বাবা আমার বাড়ির চাইতে বুঝি তুমি বেশি কষ্টে আছো আমার নবী কয় ফাতিমারে চিন্তা কইরো না আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা কইরা নিয়ে আসবো আমার আল্লাহর দেওয়া রিজিক আমি তোমাদেরকে দিতে চাই আল্লাহু খায়রুর রাজিকিন এই বইলা আমার নবী যখন বাইরে হইছে রে বা